আমাদেরকে বলতেই হয়, তাকে এখন নতুন নতুন নাটক করতে হবে, নতুন নতুন নাটকীয়তার মাধ্যমে শাকিব খানের কথা বলবে, শবনম বুবলির কথা বলবে। আর আমরা এবং বা শবনম বুবলির ভক্তরা, সাধারণ সিনেমা প্রেমীরা বলবে, অপু বিশ্বাস নাটক কম করো প্রিয়। অপু বিশ্বাস যেন এক ঘর জামাই। আপনারা আপনাদের গ্রামে বাড়ির আশেপাশে কখনো ঘর জামাই দেখেছেন? তাদের ক্যারেক্টার কেমন হয়? প্রথম বৈশিষ্ট্য হলো তারা শ্বশুর বাড়িতে থাকে, তারা তাদের স্ত্রীর কথা মতো চলে। স্ত্রী যেভাবে, বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী যেভাবে ডিরেকশন দেন সেভাবেই চলে। স্ত্রীর ধমক খায়, গলা উঁচু করে কথা বলে না, কাচুমাচু ভঙ্গি নিয়ে থাকে। আমাদের অপু বিশ্বাস তেমনই হয়েছে, যেন এক ঘর জামাই। দেখেন না কীভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে এক মন্ত্রীর পেছনে। এই কথাটি বারবার বলছি এই কারণে, তার চরিত্রটি আসলে বদলাচ্ছে না কোনোভাবেই। তিনি তার চরিত্রের অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই কুইন অপু বিশ্বাস এমন এক নায়িকা, যার কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক মানুষের কথা, যিনি অনবরত মিথ্যা কথা বলেন, অন্যের পরিবার নিয়ে কথা বলেন, অন্যের সাফল্য নিয়ে কথা বলেন, তার সাবেক স্বামীকে নিয়ে কথা বলেন, সাবেক স্বামীর পরিবারকে নিয়ে কথা বলেন। যখন প্রয়োজন হয়েছে সাবেক স্বামীর পরিবারকে বদনাম করেছেন, সাবেক স্বামীর চরিত্র নিয়ে কথা বলেছেন। আবার যখন প্রয়োজন হয়েছে সাবেক স্বামীর প্রশংসা করেছেন, সাবেক স্বামীর পরিবারকে প্রশংসা করেছেন, এবং এমনভাবে মিথ্যা ছড়াচ্ছেন যেন তার সাবেক স্বামীর পরিবারের সাথে তার সম্পর্ক অত্যন্ত মধুর। অথচ প্রমাণ হয়ে গিয়েছে শাকিব খানের পরিবারের সাথে অপু বিশ্বাসের আসা যাওয়া মেলামেশা নেই, তার চাইতে বেশি মেলামেশা শবনম বুবলির। এটি অপু বিশ্বাস নিজেই প্রমাণ করে দিয়েছেন। বিষয় হলো অপু বিশ্বাস কীভাবে ঘর জামাই। দেখুন না অপু বিশ্বাসের ব্যক্তিত্ব, যাকে বলেছে তার সাথে আর কোনো সম্পর্ক নেই। এমনকি শাকিব খান প্রথম অবস্থায় বলেছিল এই বাচ্চা শাকিব খানের নয়, পরবর্তীতে বলেছিল বাচ্চা শাকিব খানের, স্ত্রী তার নয়। তার মানে এখানে বিশাল এক গিল্টি রয়েছে, ব্ল্যাকমেইলিংয়ের ব্যাপার রয়েছে, অবৈধ ব্যাপার রয়েছে, যা চিরকালই জানিয়ে আলোচিত হবে যদি অপু বিশ্বাস, অর্থাৎ এই গল্পের চরিত্র অপু বিশ্বাস, এই নাটকের উদ্গাতা অপু বিশ্বাস নিজেকে যদি বদলাতে না পারেন। চিরকাল এই কথাটি মানুষের মুখে ভেসে বেড়াবে, কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বাড়াবে, আর সুযোগ সন্ধানের সাংবাদিকরা সংবাদ করেই যাবে। যদিও হিডেন ওয়ার্ল্ডে বা আন্ডার ওয়ার্ল্ডে অথবা মাফিয়া ওয়ার্ল্ডে সব অপু বিশ্বাসের ক্ষমতা অনেক বেশি, এমনকি শাকিব খানের চাইতেও বেশি। অপু বিশ্বাসের ক্ষমতা এতই বেশি, অপু বিশ্বাস চাইলে শাকিব খানকে চরম বিপদে ফেলে দিতে পারেন। যেই বিপদ থেকে বাঁচার জন্য শাকিব খান সবসময় চুপ থাকেন। শাকিব খান জানেন অপু বিশ্বাস কোন লেভেলের ভয়াবহ, বিপজ্জনক, তির্যক, মিথ্যাবাদী এবং ছলছাতুরকারী নাটককারী মহিলা। এই যে কিছুদিন আগে আগস্টের 5 তারিখ একটি খুনি, অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তাদেরকে নিয়ে আমাদের ছাত্রদের, কিশোরদের, যুবকদের একটি ডায়লগ আছে, নাটক কম করো প্রিয়। অপু বিশ্বাসের ক্ষেত্রেও বলতে হয় নাটক কম করো প্রিয়, কিন্তু অপু বিশ্বাস নাটক করেই যাচ্ছেন। অপু বিশ্বাস জীবনের প্রথম নাটক হলো শাকিব খানকে ব্ল্যাকমেইল করে বিয়ে করা, তার সন্তানের মা হওয়া। অথচ সব কিছুই নিজের স্বার্থে করেছেন। তার আগে তিনি 2টি সন্তান নষ্ট করেছেন নিজের ক্যারিয়ারের স্বার্থে, পরবর্তীতে তিনি একটি সন্তান নিয়েছেন তাও নিজের স্বার্থে, শাকিব খানের সাথে গলায় ঝুলে যাওয়ার জন্য। যেহেতু আসলে সন্তানটি শাকিব খানের যদিও হয়ে থাকে বা না হয়ে থাকে, তিনি সন্তানের পরিচয় দেওয়ার জন্য, শাকিব খানের গলায় ঝুলে যাওয়ার জন্য এই সন্তানের মা হয়েছেন। এই কথা আসলে বলতেই হয়। অপু বিশ্বাসের সন্তানের ডিএনএ টেস্ট করা উচিত। একটি ব্যাপারে সন্দেহ নেই যে জয় অপু বিশ্বাসের সন্তান, কিন্তু শাকিব খানের সন্তান কিনা, শাকিব খানের ঔরসজান্ত্রের সন্তান কিনা, সেটি কিন্তু সন্দেহ থেকেই যায়। পুরনো কথাগুলো নতুন করে বলছি আসলে এই কারণে, অপু বিশ্বাস সবসময় নাটক করে যাচ্ছেন। প্রথম নাটক করেছেন তিনি মধ্যরাতে টেলিভিশন চ্যানেলে এসে শাকিব খানের বিরুদ্ধে, শাকিব খানের ফ্যামিলির বিরুদ্ধে, শাকিব খানের মা বাবা ভাই বোন সবার বিরুদ্ধে তিনি মিথ্যাচার করেছেন। শাকিব খানের বাবার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, তার সন্তানকে মেরে ফেলতে পারে। শাকিব খানের মায়ের বিরুদ্ধে বলেছেন তিনি তার শাকিব খানের মাকে বিশ্বাস করেন না, এবং শাকিব খানের বোনকে বিশ্বাস করেন না, তারা অপু বিশ্বাসকে কিছু খাইয়ে মেরে ফেলতে পারে। এরকম কথা অপু বিশ্বাস অহরহ বলেছেন, অনেকবার বলেছেন। এ বিষয়ে আমি ভিডিও
বানিয়েছিলাম। এখন কথা হলো ঘর জামাইয়ের চরিত্র আসলে কি। ঘর জামাইদের চরিত্র হলো তিনি ঘরে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না, শালা সম্বন্ধী অথবা শালি শালির মধ্যে, শালা শালির মধ্যে, শ্বশুর শালার মধ্যে নানান রকম ভেজাল ফেঁদে দিবেন এবং ছোট শালা থাকলে ছোট শালি থাকলে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে দিবেন। এরপরে তিনি সেটি আবার নিজেই করবেন, আবার নিজেই শ্বশুরকে গিয়ে বিচার দিবেন। এরপরে সবাইকে আবার আশ্বস্তও করবেন, নিজেই সমস্যা লাগাবেন, নিজেই একের কথা আরেকজনকে লাগাবেন, আবার নিজের সমস্যা সৃষ্টি করে গোলযোগ তৈরি করে আবার সবাইকে আশ্বস্ত করবেন আমি সমাধান করে দিচ্ছি। এই হলো ঘর জামাইদের কাজ। সমস্যা লাগাবে, আবার সমস্যা ভাঙার জন্য, সমাধান করার জন্য তিনি অপরিহার্য এটি প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ সমস্যা তিনি লাগিয়েছেন, এই সমস্যা কিভাবে লাগিয়েছেন তিনি জানেন, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এটি সবচাইতে বেশি তিনি জানেন। এই ফাঁদে, এই ছলছাতুরিতে, এই নাটকেই অপু বিশ্বাস তার সারাটি সংসার জীবন কাটিয়ে দিয়েছেন। এই কারণে বলছি অপু বিশ্বাসের চরিত্রটি ঘর জামাই হলেও, মহিলা হলেও অপু বিশ্বাসের চরিত্র ঘর জামাইয়ের মতোই হসপচ, খিচুড়ি, এলোমেলো, পাতানো, নাটকীয়। নাটক করতে ভালোবাসেন, নাটক দিয়ে টিকে থাকেন, নানান অপকর্ম, কুকর্ম, মানুষের নামে মিথ্যা কথা বলে, অনন্ত জলিলের কথা বলে, শাকিব খানের কথা বলে, শবনম বুবলির কথা বলে আলোচনায় টিকে থাকেন। আমি অপু বিশ্বাসকে এবং শবনম বুবলির ভক্তদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি যে কখনোই অপু বিশ্বাস এই অভ্যাস ত্যাগ করতে পারবেন না। এটি ডিসাইডেড, এটি নিশ্চিত। এর কারণ কি? কারণ তিনি যদি তাদের বিরুদ্ধে না বলেন তাহলে তার অপরিহার্যতা থাকে না। শবনম বুবলির কথা না বললে অপু বিশ্বাসকে নিয়ে কেউ আলোচনা করবে না। শাকিব খানকে নিয়ে না বললে অপু বিশ্বাসকে নিয়ে কেউ আলোচনা করবে না। শাকিব খানের পরিবার নিয়ে যদি কথা না বলে তাহলে কেউ অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা করবে না। আর আলোচনা না থাকলে অপু বিশ্বাসকে কেউ টক শোতে দাওয়াত দিবে না। আর টক শোতে দাওয়াত না দিলে ফিতা কাটতে পারবেন না, টাকা কামাই করতে পারবেন না, তিনি ধীরে ধীরে আলোচনা থেকে হারিয়ে যাবেন। সুতরাং এটি হলো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। অপু বিশ্বাস চিরটি কাল এখন শবনম বুবলির সন্তান নিয়ে, শবনম বুবলিকে নিয়ে, শবনম বুবলির পরিবার তথা শবনম বুবলির মা বাবা ভাই বোন, শবনম বুবলির স্বামী শ্বশুর শাশুড়ি এইসব নিয়ে কথা বলেই অপু বিশ্বাস নিজের গুরুত্ব, অপরিহার্যতা ধরে রাখবেন। অর্থাৎ ভবিষ্যতে অপু বিশ্বাস নিজেকে আলোচনায় রাখতে কোনো পজিটিভ পদে তিনি যেতে পারবেন না। এই ছবি তার প্রমাণ, তার ব্যক্তিত্বের প্রমাণ। তার সামনে সকল নেগেটিভ কথা, নেগেটিভ জিনিস নিয়েই তিনি আলোচনায় থাকতে যান। সুগন্ধি আমাদের কানে নাকে যখন আসে, কেউ যখন আতর দেয়, বডি স্প্রে দেয়, তখন আমরা মুগ্ধ হই, একটি প্রতিক্রিয়া হয়। আবার যখন আমরা কোনো খারাপ গন্ধ পাই তখনও আমাদের কিন্তু একটি প্রতিক্রিয়া হয়। অপু বিশ্বাস চিরকাল খারাপ আলোচনা দিয়ে, নেগেটিভ আলোচনা দিয়ে নিজের অপরিহার্যতা বজায় রাখতে বাধ্য। এখন আর তার সামনে আর কোনো পথ খোলা নেই। সুতরাং আমাদেরকে বলতেই হয় তাকে এখন নতুন নতুন নাটক করতে হবে, নতুন নতুন নাটকীয়তার মাধ্যমে শাকিব খানের কথা বলবে, শবনম বুবলির কথা বলবে। আর আমরা বা শবনম বুবলির ভক্তরা, সাধারণ সিনেমা প্রেমীরা বলবে অপু বিশ্বাস নাটক কম করো প্রিয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।